উন্নত মানের হাইব্রিড ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস, বাম্পার ফলন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। যদি আপনি এইভাবে ফলন বাড়াতে চান আপনার জমিতে, তাহলে আপনি কি করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে ফলন বাড়ানোর জন্যে যখন আপনি ঘাসগুলো কাটবেন, তখন এরকম একবারে মাটি বরাবর কাটবেন, যেন ঘাসের গোড়াগুলো খুব কম দেখা যায়। আর সেখান থেকেই দেখবেন যে ধীরে ধীরে কাটার পর দিন থেকেই এরকম বাঁশের কোরলের মতো কোরল বের হবে। ধীরে ধীরে সময় যাবে আর ধীরে ধীরে সেই কোরলগুলো অনেকটাই ছড়িয়ে যাবে এবং বড় হওয়া শুরু করবে। যখন ধীরে ধীরে বড় হবে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এইরকম যখন বড় হবে, হালকা কিছু ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে জমিতে যেন কখনোই আগাছা না থাকে, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সার প্রয়োগ করার পর দেখবেন যে ধীরে ধীরে ঘাসগুলো অনেকটাই সবুজ হয়ে যাবে, আর সবুজ হওয়ার পর সেগুলো ধীরে ধীরে বড় হওয়া শুরু করবে। 40 থেকে 45 দিনের মধ্যে দেখবেন সেই ঘাস থেকে অনেকটাই বড় হয়ে গেছে পাতাগুলো, তারপরেও সবুজ থাকবে। এই ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে যত বড়ই হোক না কেন পাতাগুলো সবুজ থাকে এবং নরম থাকে, আর কাণ্ডগুলো অনেকটাই নরম থাকে। তাই এই ঘাসগুলো এখন বেশি চাষাবাদ হচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেন যে স্মার্ট নেপিয়ার ঘাসের বীজ পাওয়া যায় কোথায়। এই প্রশ্নটি অনেকেই করেন, বীজ খোঁজাখুঁজি করেন। আসলেই স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি চাষ করতে চান, তাহলে বীজ কখনোই পাবেন না। যে বীজগুলো থাকে বাজারে সেগুলো স্মার্ট নেপিয়ার ঘাস না। অবশ্যই সচেতন হন, যাতে করে আপনি প্রথমেই ক্ষতিগ্রস্ত না হন। অনেক সময় প্রশ্ন আসে, তাহলে বীজ যদি না হয় ঘাসের, তাহলে এই ঘাস কেমনে পাওয়া গেল? এই প্রশ্নটি অনেকেই করেন। হ্যাঁ দর্শক, এটিও একটি প্রশ্ন। যদি বীজই না হয় তাহলে ঘাস পাবো কোথায়? আসলে এই ঘাসগুলো অতি উন্নত মানের। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি ইন্দোনেশিয়া থেকে এই ঘাসটি উৎপত্তি হয়েছে, আর এটি সর্বপ্রথম ইন্ডিয়াতে চলে এসেছে। ইন্ডিয়াতে এই ঘাসটির নামকরণ করা হয়েছে স্মার্ট নেপিয়ার ঘাস। আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আবার এই ঘাসটি নিয়ে আসা হয়েছে। আর বাংলাদেশেও সেম এই ইন্ডিয়ার নামকরণটি রয়ে গেছে স্মার্ট নেপিয়ার। আর স্মার্ট নেপিয়ার ঘাসের চেহারাটাই অন্যরকম, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এই চেহারার ঘাসটাই হচ্ছে স্মার্ট নেপিয়ার। এটি মূলত যে কাণ্ডগুলো আপনি পাবেন, কাণ্ডগুলো অনেকটাই ঘন পাবেন। এই গিরোগুলো ঘন পাওয়ার কারণে এটি কেউ ডুপ্লিকেট করতে পারে না, বলতে পারে না যে আমার কাছে স্মার্ট আছে, অন্য ঘাস দিতে পারে না। কারণ একমাত্র এই ঘাসটি বেশি পরিমাণ ঘন গিরো হয়ে বড় হয়। এটি কোয়ালিটি সম্পূর্ণ। আর এই যে কাণ্ডটি দেখতেছেন, এই কাণ্ড থেকেই মূলত কাটিং করা হয়, আর এটাকেই বীজ বলা হয়। এই কাণ্ড থেকে এটার বংশবিস্তার। তাই আপনি ভুলেও স্মার্ট নেপিয়ার ঘাসের বীজ কিনে ঠকবেন না। আপনি অবশ্যই এই ধরনের কাণ্ড সংগ্রহ করে সেগুলো জমিতে বপন করবেন। অনেকেই বলে যে ঠিক আছে, যেহেতু বীজ পাওয়া যায় না, তাহলে আমি কাণ্ড পাবো কোথায়? আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কাণ্ডটি, এই যে কাণ্ডটি, এটা কিন্তু আমরা বিক্রি করি। এই কাণ্ডগুলো পাবেন আমাদের কাছে। আমরা এগুলো কাটিং হিসাবে বিক্রি করি। এই কাণ্ডগুলোর দাম নিচ্ছি মাত্র 1 টাকা 50 পয়সা করে। এটি সারা বাংলাদেশে যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে সরাসরি আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন। অনেকেই জিজ্ঞেস করেন যে 1% জায়গাতে ঘাসের কাটিং কত পিস করে লাগে। যেহেতু অনেকেই অনেক বড় বড় জমিতে চাষাবাদ করেন, তো এই প্রশ্নটি কিন্তু অনেকের চলে আসে। এতটুক করে টুকরো পাবেন, আর এই টুকরোটি প্রতি শতাংশে আপনার ব্যবহার করতে হবে 200 পিস করে। 200 পিস করে এই টুকরো ব্যবহার করলে আপনার প্রতি শতাংশে হয়ে যাবে, মানে 200 চারার দাম পড়তেছে 300 টাকা। 1% জায়গায় আপনার খরচ হচ্ছে 300 টাকা সর্বপ্রথম। অনেকেই প্রশ্ন করেন যে এই ঘাস চাষ করলে এটি কি নিচু জায়গাতে চাষ করা যাবে, যেখানে বন্যার পানি উঠে বা পানি বেজে থাকে, সেখানে কি এই ঘাস হবে? এই চিন্তা ভাবনাটি অনেকের আসে। আসলেই এটিও একেবারে ভুল। কারণ এখানে যে ফলনগুলো আপনারা দেখতেছেন, এটি উন্নত মানের হাইব্রিড ঘাস। আর এই ফলনগুলো একমাত্র আপনি শুকনো জায়গাতে পাবেন, যেখানে বন্যার পানি উঠে না। এই সমস্ত জায়গাতে আপনার এই ঘাসগুলো চাষাবাদ করতে হবে।
অনেকেই প্রশ্ন করেন যে এটা কাটিং লাগানোর নিয়ম কি, কিভাবে এই ঘাসের চাষাবাদ করতে হয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একদম লেভেল এরকম প্লেন থাকবে জমি। এরকম প্লেন থাকা অবস্থায় জমিতে 4টি চাষ দিয়ে সেখানে এই স্মার্ট নেপিয়ার ঘাস 2.5 ফিট দূরে দূরে এরকমভাবে 2টি করে চারা রোপণ করে দিতে হবে। আর এইভাবে 3 মাস অপেক্ষা করলে এই ধরনের ভালো মানের ফলন পাওয়া যায়। এই কাজটি অনেকেই ভুল করেন। অনেকেই বলেন যে ঘাস রোপণ করার আগে কি লাইন করতে হবে কি না, এই কথাটাও কিন্তু প্রশ্ন আসে। আপনারা এখানে যে ঘাসগুলো দেখতেছেন লাইন করা এবং মাটি তোলা ড্রেন সিস্টেম, আসলে এই ড্রেন সিস্টেমটা আপনাকে করতে হবে ঘাস কাটার পর, শুরুতেই এটা করা যাবে না। আর এটি লাইন করার কারণ হচ্ছে সাইড থেকে যেন মাটি তুলে ঘাসের জমিতে তুলে দেওয়া যায়, ঘাসের গোড়াতে তুলে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করেই এই ঘাসটি লাইন করে লাগানো হয়। এবং ঘাসের চারা প্রত্যেকটি কিন্তু সমান্তরালভাবে এরকমভাবে লাগানো হয়, যেন একটা চারাও আলাদা আলাদা না হয়। উন্নত মানের হাইব্রিড ঘাসের কাটিং নেবেন কিভাবে, এই প্রশ্নটি অনেকেই করেন। এই ঘাসের কাটিং নেওয়ার জন্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে, সেগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি। এগুলো নেওয়ার জন্যে আমাদের কাছে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যোগাযোগ করতে পারেন। এগুলো অর্ডার করলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে। সরাসরি ফোন করুন 01738416558। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে চাইলে ভয়েস দিয়ে এই উন্নত মানের হাইব্রিড ঘাসের চারার অর্ডার করতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেন যে এই ঘাসের প্রোটিন কেমন, এটিও কিন্তু জানার বিষয়। কারণ গবাদি পশুকে যখন ঘাস খাওয়ানো হয় তখন প্রোটিন যদি না থাকে ঘাসে, তাহলে সেই ঘাস খাওয়াইয়ে গবাদি পশু লালন পালন করে কোনো লাভ হবে না। হ্যাঁ দর্শক, এই ঘাসে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে। এই ঘাসে প্রোটিন সংখ্যা রয়েছে 25%, যেটা অন্য কোনো সাধারণ ঘাসে এত পরিমাণ প্রোটিন দিতে পারে না। আর আমরা সেই কারণেই এই ঘাসগুলো বেশি চাষাবাদ করছি। এটি পাহাড়ি অঞ্চলে যে কোনো জায়গাতেই চাষাবাদ করা যায়, ফলন পাওয়া যায়। তবে মনে রাখতে হবে বন্যার পানি যেন না ঢুকে, সেই সমস্ত জায়গাতে এই ঘাসগুলো চাষ করতে হবে। মনে রাখবেন এই ঘাস বৃষ্টির পানিতে কোনো ক্ষতি হয় না, তবে বন্যার পানি হলে এই ঘাসগুলো একেবারেই নষ্ট হয়ে যায় বা মারা যায়। তাই অবশ্যই আপনাকে বড় একটি জায়গা খুঁজতে হবে যেখানে বন্যার পানি ওঠে না, আর সেই জায়গায় আপনি বিঘায় বিঘায় এই ধরনের ঘাসের চারা চাষাবাদ করে লাভবান হতে পারেন। তো অনেক কথা বললাম, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।